রাজধানীর মিটফোর্ডের ব্যবসায়ী হত্যার ঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরান ঢাকার মিল ব্যারাকে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম বলেন, গণঅভ্যুত্থানের পর এখনও পুলিশ বাহিনীর মনোবল দুর্বল। রাজনৈতিক দলগুলোকে সহিষ্ণু আচরণ করার আহ্বান জানান। এদিকে র্যাব মহাপরিচালক KM শহীদুর রহমান বলেন, চাঁদাবাজি ও আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হত্যা। এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। গেল বুধবার পুরান ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ভিডিও ভাইরাল হলে ঘৃণা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা দেশ জুড়ে। সমালোচনায় রাজনৈতিক দলগুলো। নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে, বেশিরভাগই এজাহার নামীয় আসামি। আসামিদের দ্রুত গ্রেফতারের নির্দেশও দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে, এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী, এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রেও একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনের হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনের এই মেট্রোপলিটন পুলিশ ধরছে। আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি। কোনো কিছু একটা, এই অসহিষ্ণুতাটা আমাদের সবারই কিন্তু একটু কমায় আনতে হবে। আইজিপি বলেন, 5 আগস্টের পর দায়িত্ব পালনে শতভাগ মনোনিবেশ করতে পারছে না পুলিশ। এইরকম একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে গুছাইয়া তাদেরকে 100% ইফেক্টিভ করা, এই জায়গাটায় কিন্তু আমি এখনও সন্তুষ্ট না। আপনারা যাই বলেন, আই এম স্টিল ইন দি প্রসেস। ঢাকার ব্যাপারে ডিটেকটিভ ব্রাঞ্চকে আমরা এলাকা ওয়াইজ আলাদা তালিকা করে চিহ্নিত যারা অপরাধী, যাদের বিরুদ্ধে মামলা আছে এবং যাদের রেপুটেশন এরকম খারাপ, তাদেরকে আমরা একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, আর যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে মামলায় দেওয়া। আমরা এই চেষ্টাটা করে যাচ্ছি। এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আসামিদের গ্রেফতারে সেনাবাহিনীও মাঠে নেমেছে বলে জানান র্যাব মহাপরিচালক। বলেন, মব ভায়োলেন্স বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর হচ্ছে। ঘটনাটা সেটা স্থানীয় ব্যবসা বাণিজ্য, চাঁদাবাজি এই সংক্রান্ত বিষয়ে যেটা প্রাথমিকভাবে, একেবারেই প্রাথমিকভাবে, বাট এটা ডিটেলস বলার মতো অবস্থানে আমরা নাই। এটা যারা তদন্ত করতেছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই মুহূর্তে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত, যাদের পাওয়া যাচ্ছে, তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান পরিচালনা করে যাচ্ছি। এ সময় নেপালগামী বিমানে বোমা আতঙ্কের ঘটনা নিয়ে ডিজি র্যাব জানান, ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বিমানে বোমা আতঙ্কের নাটক সাজান। ইমন নামে এক ব্যক্তি পরকীয়া প্রেমিকের সাথে নেপালে যাচ্ছিলেন ওই ফ্লাইটে। এটি ইমনের মা এবং তার স্ত্রী জানতে পারেন এবং তার যাত্রা বন্ধের জন্য তারা প্রচেষ্টা চালান, বাট কোনোভাবেই তারা সক্ষম হন না। তখন ইমনেরই আরেক বন্ধু ইমরান পরামর্শ দেয় যে যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় যে এখানে বোমা আছে, তাহলে হয়তো বিমানের যাত্রাটি বন্ধ হবে, এবং অ্যাকর্ডিংলি ওই মা টেলিফোন করেন এবং যার ফলে এই ঘটনা সংঘটিত হয়। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।